আসসালামু আলাইকুম। এই ২০২৫ সালের নতুন নিয়মে OBS স্টুডিওটাকে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং ইনস্টল করে কিছু অ্যাডভান্স সেটিং আছে, এই সেটিংগুলা পারফেক্টভাবে কিভাবে করবেন সেই বিষয়টা দেখাবো। কারণ আপনি এই OBS স্টুডিও দিয়ে আপনার কম্পিউটারের স্ক্রিন আপনি রেকর্ডিং করবেন। তো আপনি যদি এই সেটিংটা পারফেক্টভাবে না করতে পারেন, তাহলে কিন্তু ওই রেকর্ডিংকৃত ভিডিওটা স্মুথলি ভাবে চলবে না, ল্যাগ দেবে। তার কারণ হচ্ছে যে আপনারা একেকজন কিন্তু একেক সাইজের মনিটর ইউজ করেন। কেউ ১৯ ইঞ্চি মনিটর ইউজ করেন, কেউ ২২ ইঞ্চি, কেউ ২৪ ইঞ্চি, এরকম কম বেশি একেকজন কিন্তু একেক ধরনের সাইজের মনিটর ইউজ করেন। তো আপনাদের মনিটর অনুযায়ী আপনারা কিভাবে পারফেক্ট সেটিংটা করবেন সেই বিষয়টা দেখাবো। তো এই পুরো বিষয়টা দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হইতে পারে। আশা করছি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আপনাদের কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি মাইক্রোসফটের যে এইচ ব্রাউজার আছে এটা ওপেন করছি। তো এখানে ওপেন করে আপনি যদি OBS স্টুডিও বা OBS ডাউনলোড বা OBS এই ৩ টার যেকোনো একটা লিখেই সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে আপনার এইখানে কিন্তু একটা ডাউনলোড অপশন চলে আসছে। আপনি এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন, অথবা এখানে যে ওয়েবসাইট আছে এখানে আমি ঢুকলাম। এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আপনার ডাউনলোড অপশনটা চলে আসছে। তো আপনি যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে এখানে সরাসরি এটাকে ডাউনলোড ক্লিক করবেন, কারণ দেখতে পাচ্ছেন এটা উইন্ডোজ সিলেক্ট করা আছে। আর যদি আপনি অ্যাপেলের ম্যাক ইউজ করেন এটা সিলেক্ট করবেন, আর যদি লিনাক্স ইউজ করেন তাহলে এটা ইউজ করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, সেক্ষেত্রে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোডটা হচ্ছে। এর ডাউনলোড কমপ্লিট হোক, তারপরে দেখাচ্ছে কিভাবে ইনস্টল করে সেটিং করবেন। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি ওপেন ফাইল করতে পারি, অথবা এখান থেকে ফোল্ডারটা আমি ওপেন করতে পারি। আমি ২ টার কোনোটাই করলাম না। আমি এই ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে ফাইল ম্যানেজারে এসে এখানে ডাউনলোড অপশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি OBS এর যে ইনস্টল ফাইলটা বা সফটওয়্যারটা ডাউনলোড করলাম সেটা এখানে। তো এটাকে আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আপনারা এখান থেকে ইয়েস করে দিবেন। এখানে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট, ইনস্টল। দেখতে পাচ্ছেন ইনস্টলটা কিন্তু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি ফিনিশে ক্লিক করেন তাহলে এই অ্যাপটা অটোমেটিক্যালি ওপেন হবে, কারণ এইখানে দেখতে পাচ্ছেন যে টিক দেওয়া আছে। আর এটা আনটিক করে যদি আপনি এটা ফিনিশ দেন তাহলে কিন্তু সফটওয়্যারটা আর ওপেন হলো না। এখন আপনার নরমালি যেভাবে অ্যাপ্লিকেশন ওপেন করেন ওইভাবে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করলাম। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এই যে ১ম ইন্টারফেসটা উইন্ডোটা এটাকে আমি ক্যানসেল দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে কথা বলতেছি আমার পিসিতে একটা মাইক্রোফোন লাগানো আছে, সেটা এখানে ডিটেক্ট করতেছে। আমি কিন্তু কোনো ধরনের কোনো সেটিং করি নাই। তারপরেও আপনারা সেটিং করার জন্য এইখানে যে সেটিং অপশন আছে এইখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এই যে এইখানে আউটপুট যেটা লেখা আছে আপনারা সরাসরি এইখানে চলে আসবেন। আর এই যে এইটা আর এইটা, এই ২ টার ভেতর আসার কোনো প্রয়োজন নেই। সরাসরি এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম্পল দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করে এখানে অ্যাডভান্স দিয়ে দিবেন। অ্যাডভান্স দেওয়ার পরে এখানে যে ১ম টা আছে এটা হচ্ছে আপনার লাইভ স্ট্রিম করার জন্য। লাইভ স্ট্রিমটা দেখাবো না। তো এখানে যে রেকর্ডিং করতে পারবেন কিভাবে সেই বিষয়টা দেখাবো। তো এইখানে ক্লিক করবেন রেকর্ডিং এর। এখানে আসার পরে আপনাদের এইখানে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে MP4 টা সিলেক্ট করে দিবেন। এরপরে আর বাদবাকি যেগুলা আছে ডিফল্ট আপনারা সেম ভাবে রেখে দিবেন। এরপরে আপনি অডিওতে আসবেন। অডিওতে এখানে যে সেটিংটা আছে এটা ঠিকঠাক আছে এবং এখানে ডিফল্ট আছে। তো আমার যে মাইক্রোফোনটা আছে এইটা ডিফল্ট ভাবেই কিন্তু এটা ধরে নিছে আরকি। দেখতে পাচ্ছেন যে এটা ডেস্কটপ অডিও এবং এটা ডেস্কটপ অডিও ডিসেবল। এটা হচ্ছে আপনার মাইক, সেটা আপনার ডিফল্টে রয়েছে। তো আপনাদের যে মাইকগুলো আছে আপনারা এইখান থেকে সিলেক্ট করে সেই মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। তো এইখানে যদি আমি সিলেক্ট করে দেই সেটাও হবে। আবার এইটা ডিফল্টে রয়েছে এটা দিলেও ওই একই সাপোর্ট পাবে আরকি। এরপরে আমি যদি আপনাদের নিচে গিয়ে দেখাই, নিচে আর তেমন কোনো অপশন নাই। হুম। এরপর আপনারা যেখানে আসবেন এইখানে যে ভিডিও সেটিং আছে অডিওর পরে এই ভিডিও সেটিং এ আসবেন।
আসার পরে এখানে আপনাদের একটা বিষয় বুঝতে হবে, এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মনিটরের যে রেজুলেশন, এই রেজুলেশন এখানে দেওয়া আছে। তো আর এইটা হচ্ছে আপনার আউটপুট রেজুলেশন। তো আপনি যদি এখন ডিফল্ট ভাবে স্ক্রিন রেকর্ডিং করেন তাহলে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে 1280x720 এই রেজুলেশনে কিন্তু আপনার ওই ভিডিওটা স্ক্রিন রেকর্ড হবে। তো এইখানে যে মনিটরের যে সাইজ আছে আপনার 1080 মানে 1920x1080 এটা হচ্ছে আপনার ফুল এইচডি। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফুল এইচডিতে এটা রেকর্ডিং হবে না। আর আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের যাদের মনিটরটা একটু ছোট তাদের কিন্তু এখানে ফুল এইচডি আসবে না। তাদের হয়তো এরকম 1280x720 বা আরো অন্য অপশন আসবে। তো আপনারা এই যে যেটা আসবে এই উপরে সেইটা আপনারা এইখানে দেবেন। দেখা যাচ্ছে আপনাদের উপরে এইখানে এইটা আসছে। তো আপনারা আবার এইখানে আপনারা 1080 সিলেক্ট করে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ডিং করতে যান, আপনার পিসিটা কিন্তু ল্যাগ করবে বা ওই রেকর্ডিংটা কিন্তু বেঁধে চলবে আরকি। ল্যাগে একটা ভাব চলে আসবে। তো আপনারা এইটাকে আমার মনিটরটা যেহেতু ফুল এইচডি সাপোর্ট করে সেক্ষেত্রে আমি এখানে ফুল এইচডি করে দিলাম। এবং আমি যেসব ক্লাস রেকর্ডিং করি বা ভিডিও রেকর্ডিং করি সবকিছুই আমি 30 ফ্রেম রেটে শুট করি। যে কারণে এখানে ডিফল্ট ভাবে 30 ফ্রেম রেট দেওয়া আছে। এটা 30 ফ্রেম রেটেই থাকবে। আপনারা যদি ফ্রেম রেট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনারা এই যে অ্যাডভান্স অপশনে আসবেন। অ্যাডভান্স অপশনে এসে এখানে দেখতে পাচ্ছেন যে কালার রেঞ্জ, এখানে লিমিট দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করে এখান থেকে ফুল করে দিবেন। তো আপনার OBS স্টুডিওর সেটিং ওকে, আপনি এখন জাস্ট ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এটার সেটিং কিন্তু ওকে। এখন আপনি স্ক্রিন রেকর্ডিং করার জন্য ওই OBS এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করার জন্য এখানে বিভিন্ন সিন তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক একটা সিন তৈরি করা আছে। আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা সিন তৈরি করতে পারেন। তো এই এক সিনেই অনেকগুলা সোর্স কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এই স্ক্রিনে রেখেই এখানে যে সোর্স আছে এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যাপচার। যেহেতু আমি আমার এই যে পুরো মনিটরের স্ক্রিনটা রেকর্ডিং করব, সেক্ষেত্রে আমি এখানে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে ডিসপ্লের একটা নেম দিতে পারেন। তো আমি ডিফল্ট ভাবে যেরকম আছে এরকম রেখে এখানে ওকে ক্লিক করলাম। তো ওকে ক্লিক করলে এখানে আপনার যে ১ম অপশনটা এটা অটোমেটিক আছে, অটোমেটিকই থাক এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিং। আপনার ডিসপ্লেটাকে সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার ভ্যালু টপ ডিসপ্লে, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে আমি ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি চাইলে আমার স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে রেকর্ডিং করতে পারি। এবং আপনারা যদি এই প্লাস বাটনে ক্লিক করে এখানে আরো অনেক অপশন আছে, চেক করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো ক্যাপচার। তো উইন্ডো অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন এই উইন্ডো ক্যাপচারের মাধ্যমে কিন্তু সেট করতে পারেন। যেমন মনে করেন যে আমি এখানে যে এইচ ব্রাউজার আছে, আমি এই উইন্ডোতে দিয়ে এই ব্রাউজারটা সেট করে দেব। আমি কম্পিউটারে আদার্স যে কাজই করি না কেন, আমি যখন এই এইচ ব্রাউজারটা ওপেন করব তখন রেকর্ডিং হবে। আর আদার্স যত কাজ আছে সেগুলা করলে কিন্তু রেকর্ডিং হবে না। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং এর বিষয়টা দেখাইতে চাইছি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার। এখন আপনি যদি এইটার মাধ্যমে স্ক্রিনটাকে রেকর্ডিং করতে চান তাহলে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট রেকর্ডিং, এইখানে ক্লিক করবেন। আপনার এইখানে স্টার্ট স্ট্রিমিং এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করবেন। আমি আপনাদের একটু স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দেই। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম। এই যে এখানে নিচেই দেখতে পাচ্ছেন রেড কালারের সেকেন্ড উঠতেছে। এখানে আপনার স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে OBS এর এইখানেও কিন্তু একটা রেড কালারের একটা ডট আসছে। তার মানে স্ক্রিন রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। তো আমি যদি এখন এটাকে রেখে একটু রিফ্রেশ দেই, তারপরে আপনার এইখানে যাই। মনে করেন এইটার আইকনটাকে আমি ডিলিট করলাম। তো এখন দেখি যে আমি যেটুকু রেকর্ডিং করলাম সেটুকু হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আবার এইখানে ক্লিক করবেন। তাহলে আপনার ওই রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল, এখানে ক্লিক করে এখানে শো রেকর্ডিং এই ফোল্ডারে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই রেকর্ডিংটা কিন্তু এই যে হয়ে গেছে। তো এইটাকে যদি আমি ওপেন করি তাহলে ওপেন হবে না, কারণ আমার উইন্ডোজটা আমি এইমাত্রই সেটআপ দিছি। কোনো ধরনের কোনো ভিডিও প্লেয়ার কিন্তু আমি ইনস্টল করি নাই। তো এইটা রেকর্ডিং হয়ে গেছে। আপনারা এইভাবে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে OBS স্টুডিওটাকে ইনস্টল করে সেটআপ করে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।